এখানে কুরবানির আগে সলাতের কথা বলা হয়েছে। অতএব ঈদুল আজহার দিনে ফজরের সলাত যেন আমাদের কারো কাজা হয়ে না যায়। নাম্বার 3 নাম্বার, ঈদুল আজহার দিনে ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে আপনার কালেকশনে থাকা সবচাইতে সুন্দর বা উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। নাম্বার 4 নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দ ছিল। সুগন্ধি মেখে তারপরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা করা। নাম্বার 5 নাম্বার, ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহ বা মসজিদ থেকে ফিরে এসে কুরবানি দিয়ে কুরবানির গোশত দিয়ে সেই দিনের প্রথম খাবার গ্রহণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরে মিষ্টি, খেজুর বা কোনো কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়েই তিনি ঈদগাহে যেতেন এবং ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানি দিয়ে কুরবানির গোশত দিয়ে তারপরে সেই দিনের প্রথম খাবারটা তিনি গ্রহণ করতেন। সুতরাং আমরা ওই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে নাম্বার 6 নাম্বার, ঈদের দিনে ঈদগাহের উদ্দেশ্যে যখন আমরা রওনা করব, বেশি বেশি তাকবীর পরে পরে আমরা তারপরে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 7 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা। আপনি গাড়ি দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু পায়ে হেঁটে যদি ঈদগাহে যান, প্রতি কদমে কদমে অগণিত সওয়াব আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাম্বার 8 নাম্বার, ঈদের দিনে ঈদগাহে বা মসজিদে যাওয়ার সময় এক পথে যাওয়া, আবার ফিরে আসার সময় অন্য পথে ফিরে আসা। এতে করে বেশি সংখ্যক মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। এখানে কুরবানির আগে সলাতের কথা বলা হয়েছে। অতএব ঈদুল আজহার দিনে ফজরের সলাত যেন আমাদের কারো কাজা হয়ে না যায়। নাম্বার 3 নাম্বার, ঈদুল আজহার দিনে ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে আপনার কালেকশনে থাকা সবচাইতে সুন্দর বা উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। নাম্বার 4 নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দ ছিল। সুগন্ধি মেখে তারপরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা করা। নাম্বার 5 নাম্বার, ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহ বা মসজিদ থেকে ফিরে এসে কুরবানি দিয়ে কুরবানির গোশত দিয়ে সেই দিনের প্রথম খাবার গ্রহণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরে মিষ্টি, খেজুর বা কোনো কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়েই তিনি ঈদগাহে যেতেন এবং ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানি দিয়ে কুরবানির গোশত দিয়ে তারপরে সেই দিনের প্রথম খাবারটা তিনি গ্রহণ করতেন। সুতরাং আমরা ওই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে নাম্বার 6 নাম্বার, ঈদের দিনে ঈদগাহের উদ্দেশ্যে যখন আমরা রওনা করব,